অল্প বয়সে বিয়ে করলে কি কি লাভ আছে? বিয়ের বিষয়ে পরিবার মানতে চায় না, এই কথাটা নিয়ে যদি কিছু বলতেন। শোনেন, আমাদের সমাজে এত বেশি বিয়েকে কেন্দ্র করে ব্যাড চিন্তা, ব্যাড কালচার, ভুল ইনফরমেশন মাথায় ঢুকেছে, যেগুলো বের করতে হলে ওই ওপেন হার্ট সার্জারি মতো অপারেশন করতে হবে, সমাজকে অপারেশন করতে হবে। একটা ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়, তার বাপ মা যদি তাকে বিয়ে না করিয়ে আরেকটু ভালো চাকরি কর, ঘরটা বানাই, হজ থেকে আসি, তোর বড় ভাই রয়ে গেছে, বোনের বিয়েটা দি, এগুলোর সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। যেই সন্তান মনে করবে তার বিয়ে দরকার, সে তার আব্বা আম্মাকে বলবে আমাকে বিয়ে করিয়ে দেন, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। এখন আপনি কিভাবে বিয়ে করাবেন? মেয়ের বাপ বলে ছেলে কি সরকারি চাকরি করে? মেয়ের বাপের অহংকারে দুনিয়া ভরে গেছে, কয় আমার মেয়ে তো অমুকের অমুকের সমুক, কে কইছে তোরে প্রস্তাব দিতে, আমার মেয়ে তো এলাকার শ্রেষ্ঠ। আরে ভাই, মেয়ে নিয়ে অহংকার করা উচিত নয়, ঠিক কিনা কথা বলেন। আপনার যদি মেয়ে থাকে, একজন রিকশাওয়ালা ছেলেও আপনাকে প্রস্তাব দিতে পারে, একজন দিনমজুরের ছেলেও প্রস্তাব দিতে পারে। যে কোনো পুরুষ, সে যদি পুরুষ হয়, সে প্রস্তাব দেওয়ার অধিকার রাখে। আপনি কবুল না করলে বলবেন ইনশাআল্লাহ আমরা ভেবে দেখব। এখন দেখা গেছে বিয়ে হয়ে গেছে টাকার সাথে টাকার বিয়ে, মানুষে মানুষে বিয়ে নাই, বিয়ে হয়ে গেছে বাড়ির সাথে বাড়ির বিয়ে, গাড়ির সাথে গাড়ির বিয়ে, বিলের সাথে বিলের বিয়ে। বিয়ে হয়েছিল মানুষের সাথে মানুষের। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্তের সাথে উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমার বিয়ে হয়েছে তাকওয়ার সাথে তাকওয়ার বিয়ে, ইমানের সাথে ইমানের বিয়ে, নেককারের সাথে নেককারের বিয়ে। এখন মনে হয় যে মেয়ে যেন প্রতিদিন এক বড়ি স্বর্ণ খাবে। পোলার কি আছে, বাপের কি আছে, কোথায় রাখবে, কি করবে, কেমন করবে, আমার মেয়ে কি খাবে। আরে ভাই, আপনি ইসলাম স্টাডি করেন, তোয়ামুল ওয়াহেদে ইয়াকফিলিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইনে ইয়াকফিলিল আরবা, দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তোয়ামুল আরবাতে ইয়াকফিলিস সামানিয়া, চারজনের খাবার 8 জন খেতে পারে। দ্যাট ইজ ইসলাম, ঠিক কিনা কথা জোরে বলো। মুরব্বীরা মনে কষ্ট আনবেন না, ছেলে যদি বিয়ের উপযুক্ত হয় বিয়ে করিয়ে দেন। উপযুক্ততা মানে মাসে 50,000 টাকা বেতন পাওয়া নয়, উপযুক্ততা মানে মাসে 1 লাখ টাকা কামানো নয়। উপযুক্ততা মানে হচ্ছে তার বিয়ে করার বয়স হওয়া, তার অতটুকু দেনমোহর দেওয়ার মতো তৌফিক থাকা, এবং ওই নারীর ভরণ পোষণ করানোর মতো যোগ্যতা অর্জন করা। সে তার শ্বশুর বাড়িকে বিয়ে করে নাই, সে তার বউকে বিয়ে করেছে, ঠিক কিনা বলেন। এটা বেড়ার ঘর থাকুক, আমার নবী শুধুমাত্র সূরার বিনিময়ে বিয়ে করিয়ে দিয়েছে। আমার নবীর কাছে এসে এক নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাদী করতে চাই। নবীজি বলছেন আমার এখন প্রয়োজন নাই, তুমি অন্য কাউকে শাদী করো। তখন এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাকে আমি শাদী করতে চাই। নবী বলছেন তোমার কাছে কি আছে? বলে আমার কাছে তো কিছু নাই। একটা আংটি হবে? নাই। একটা লোহার বর্ম আছে? নাই। তুমি কি জানো? বলে আমি কোরআন শরীফের কয়েকটা সূরা জানি। যাও তুমি তাকে সূরাগুলো শিখিয়ে দিও, এটাই বিয়ের মোহরানা। এখন তো মোহরানা কত? আরে না, আসতে, আরে 10 লাখ না, 1 লাখ 1 লাখ। এটা একটা ব্যবসা, কথা কোন ঠিক কিনা জোরে বলে। মোহরানা কখনো বিয়ে টিকিয়ে রাখতে পারে না। 1 কোটি টাকা মোহরানা দিলেও যেই নারী টিকবে না সে টিকবে না, যেই নারী টিকবে সে 10 টাকা দিয়ে টিকে যাবে, ঠিক কিনা কথা বলে। এটা মাথা থেকে ফেলে দিতে হবে, নারীর মেয়ের বাপ মাদের মাথা থেকে ফেলতে হবে এটা। মেয়ে দেখার সময় নেককার দেখবেন। এখন তো ফেসবুকে দেখে বিয়ে করতেছেন, নাম দিছে অ্যাঞ্জেল জরিনা। জিন্দেগিতে কোনোদিন পর্দা টর্দা করে নাই, ফেসবুকে একটা নেকাব পরে ছবি দিছে, আপনি ওরে বাবা রে বাবা।
প্রস্তাব লয়ে গিয়া দিয়ে দিছেন, বিদেশ থেকে বিয়ে, ভিডিও কলে বিয়ে, ইমুতে বিয়ে, হোয়াটসঅ্যাপে বিয়ে, আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বিয়ে। এরকম বিয়ে আছে না নাই? কথা বলেন। যুবক নিয়ে অনেক বক্তব্য আমার আছে। মূল কথা হলো কখনোই বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করবা না। হাত তোলো, ঠিক কিনা জোরে বলো। শুধু বাপ মাকে বুঝাইতে থাকবা, না হলে আমাদের ওয়াজ কানের গোড়ায় নিয়ে ছাড়ে দিবা। উপযুক্ত হওয়ার পরে যদি বিয়ে না করায়, প্রত্যেকটা গুনার জন্য বাপ মা দায়ী থাকবে। ঠিক কিনা কথা বলো। আমরা জেনাকে সহজ করে দিয়েছি, বিয়েকে কঠিন করে ফেলেছি। জেনা করা সহজ, বিয়ে করা কঠিন। সুন্দর মতো একটা নেককার মেয়ে দেখবা, অনেকে দেখছে ও বাপ ওই মেয়ে তো মার্কেটে হাঁটার সময় আমি দিওয়ানা হয়ে গেলাম, এটা করে তার হাঁটা দেখে বিয়ে করে। অনেকে তার চুল দেখে বিয়ে করে, অনেকে তার চাহনি দেখে বিয়ে করে। আরে না, ফাসফার বেজাতি দিন, তার দিন দেখে বিয়ে করো, তার ধর্ম দেখে বিয়ে করো। সে তাহাজ্জুদের নামাজ জানে কিনা, সে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম জানে কিনা, সে আল্লাহওয়ালা কিনা, তার মা নেককার কিনা, তার বাপ নেককার কিনা। আর একটা কথা মনে রেখো, যেই ঘরে মা সর্দার, মায়ের নেতৃত্ব চলে, ওই ঘর থেকে বিয়ে করিও না। হাত ধরে বলো ঠিক না। আর যেই ঘরে বাবার নেতৃত্ব চলে, সেই ঘর থেকে বিয়ে করবেন। ঠিক কিনা কথা বলেন। মায়ের নেতৃত্বে সংসার চললে বউরে আপনার থাকতে দেবে না, প্রতিদিন বলবে চল্লায়। মনে রাখবেন, আমার মা বোনদেরকে বলে যাই, নিজের মেয়েকে বলবেন সাদা শাড়ি পরে আসবি, লাল শাড়ি পরে গেছিস। ঠিক কিনা কথা বলেন। বিয়ে দেওয়ার পরে তাকে আর সুযোগ দেওয়া যাবে না। আমরা আসি, চলে আয়, বাদ দে, তোর শ্বশুরের কথা শুনবি না, শাশুড়ির কথা শুনবি না, এসব সংসার বাদ দে, চলে আয়, এসব কথা শুনবেন না। মনে রাখবেন, যতক্ষণ আপনার স্বামী আছে, পৃথিবীতে আপনার দাম আছে। স্বামী যখন থাকবে না, কতক্ষণ ভাইয়ের বাড়ি, কতক্ষণ সাসার বাড়ি, কতক্ষণ খালুর বাড়ি, কতক্ষণ মেম্বারের বাড়ি, ঘুরতে ঘুরতে পুরো জিন্দগি বরবাদ হয়ে যাবে। ওই শান্তি আর পাবেন না। তাহলে বিয়ে করার দরকার আছে না নাই? হাত তোলার দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবকদেরকে দ্রুত বিয়ে করিয়ে দেওয়ার তৌফিক দান করুক। আজকের মাহফিলের উসিলায় কোনো তবরুকের দরকার নাই, একটাই তবরুক, বিয়ে কবুল করো। আল্লাহ আল্লাহ কবুল করো, তাড়াতাড়ি কবুল করো। শীতকাল চলে যাচ্ছে, তাড়াতাড়ি কবুল করো। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ইনশাআল্লাহ দিয়ে দিবে, মুরব্বীদেরকে বুঝাই দিয়ে গেছি।